প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 সম্প্রতি প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নম্বরপত্র বা মানবন্টন কি রকম হবে তা সম্প্রতি প্রকাশিত হয়েছে। আজকে আমি তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা আলোচনায় ফিরে যাই। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, শ্রেণী ষষ্ঠ। ক, বার্ষিক পরীক্ষার কার্যক্রম বা পাঠ্যক্রম। প্রথম অধ্যায়, অভিজ্ঞতার নাম মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, অর্থাৎ অধ্যায়ের নাম, পৃষ্ঠা 1 থেকে 8। দ্বিতীয় অধ্যায়, অধ্যায়ের নাম প্রমিত ভাষা শিখি, পৃষ্ঠা 9 থেকে 19। তৃতীয় অধ্যায়, অর্থ বুঝে বাক্য লিখি, পৃষ্ঠা 20 থেকে 54। চতুর্থ অধ্যায়, চারপাশের লেখার সাথে পরিচিত হই, পৃষ্ঠা 55 থেকে 61। পঞ্চম অধ্যায়, বুঝে পড়ি লিখতে শিখি, পৃষ্ঠা 62 থেকে 65, 71 থেকে 76। ষষ্ঠ অধ্যায়, সাহিত্য পড়ি লিখতে শিখি, পৃষ্ঠা প্রথম অংশ হল 89 থেকে 102 এবং দ্বিতীয় অংশ হল 120 থেকে 128 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ এই হলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। বাংলা বই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বই থেকেই তোমাদের প্রশ্ন করা হবে, তবে কোন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তা এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ এই পৃষ্ঠাগুলো তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে, অর্থাৎ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এই পৃষ্ঠাগুলো। এখন আমরা দেখব মান বন্টন। মূল্যায়ন কাঠামোটা হবে শিক্ষণকালীন 30%, সামষ্টিক 70%। অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন অভিজ্ঞতার মূল্যায়ন এখানে হবে এবং তা হবে 30% নাম্বার যোগ হবে প্রতি বিষয়ে, এবং সামষ্টিক যে লিখিত পরীক্ষা হবে তা 70% নাম্বার যোগ হবে। এখন আমরা দেখব প্রশ্নের ধারা ও মানবন্টন। সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ 70% যে যোগ হবে, প্রথমে আমরা সেটার মানবন্টনটা দেখব। অভিজ্ঞতা ধরন লিখিত, পূর্ণ নম্বর 100। এই 100 নম্বরটাকেই তোমাদের পরবর্তীতে 70%-এ কনভার্ট করা হবে। 100 নম্বরে তোমাদের কি কি প্রশ্ন থাকবে দেখো। 1 নাম্বার, নৈর্ভিত্তিক প্রশ্ন 15টি এমসিকিউ ও 10টি এক কথায় উত্তর। অর্থাৎ তোমাদের 15টি এমসিকিউ থাকবে, প্রতিটা প্রশ্নের সাথে 4টি করে উত্তর থাকবে, যে কোনো একটি উত্তর টিক চিহ্ন দিতে হবে সঠিক উত্তরে, এবং এক কথায় উত্তর দিতে হবে 10টি। 15, 10, 25, 1 নাম্বার করে 25 নাম্বার। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 10টি থেকে 10টি উত্তর দিতে হবে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 10টা থাকবে, 10টাই উত্তর করতে হবে, এক একটি 2 নাম্বার করে, মোট 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, 5টি থেকে 3টির উত্তর দিতে হবে। অর্থাৎ দৃশ্যপটবিহীন 5টি রচনামূলক প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 3টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5, মোট 15। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 60টি থেকে 5টির উত্তর দিতে হবে। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। অর্থাৎ দৃশ্যপট নিয়ে তোমাদের 60টি প্রশ্ন থাকবে,
এর মধ্যে 5টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8, অর্থাৎ 5 8 40 নম্বর। এই সর্বমোট 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর 70% এ কনভার্ট করা হবে, অর্থাৎ তোমরা 100 নম্বরের ভিতরে যা পাবে সেইটাকে শতকরা হারে 70%তে কনভার্ট করে মূল মার্কশিটে যোগ হবে। এখন আমরা দেখব বাকি 30% অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, একটি করে নমুনা সহ, অর্থাৎ ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্ট থাকবে, যার নাম্বার থাকবে তোমার 10। 2 নম্বর অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, 10 নম্বর। 3 নম্বর শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবিষ্ট একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি, 10 নম্বর। 3টি আইটেমে 10 করে, মোট 30 নম্বর। এরপরে পরবর্তী ক্লাসে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষা বাংলা এর সিলেবাস এবং মানবন্টনের বিস্তারিত। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। পরবর্তীতে নমুনা ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।